চার্জশিট বানাইয়া দিব, সারা জীবন জেলখানার মধ্যে থাকতে থাকতে প্লেন সিট হইয়া যাইবে। চল। আসসালামু আলাইকুম স্যার। স্যার ও রোকেয়া সালাউদ্দিনের বোন স্যার। এই মাইয়াটা স্বপ্ন দেখছিল ডাক্তার হইব, এই মাইয়ার জন্য জাল টাকার ব্যবসা করলো সালাউদ্দিন। না স্যার, আমার ভাইয়া জাল টাকার ব্যবসা করেনি, সব মিথ্যে কথা। খুব খারাপ কথা, খুব খারাপ কথা। ওসিমির যে একটা ভালো মানুষের মিথ্যা কিছু ফাঁসাই দিল। আসলে ওসিমির যে একটা কুত্তা। কি ঠিক বলেছেন স্যার। এই সুন্দর মাইয়াটা থাকতে সালাউদ্দিন জেলে থাকে কেমনে? তুই আমার একটু সুখ দে, আমি তোর বাইরে সারে আনুম। কি করছেন? ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আরে কিছু নিতে হলে কিছু দিতে হয়। আর শোন, তোর ভাইকে ছাড়াবে, তুই ওনাকে একটু খুশি করে দে। ভাই চাই কেউ আইব না, এখন তোমার ভালোবাসা আর আমি আছি। আমাকে কোর্টে চালান দিলে আমার জেল হয়ে যাবে। আমার বোন রোকেয়া ডাক্তার হতে পারবে না, আমাকে পালাতে হবে। সালাউদ্দিন, শেষবারের মতো বলছি, নয়তো গুলি করতে বাধ্য হলো। সালাউদ্দিন! বাবা, তুই ফিরে এসেছিস? না মা, আমি পালিয়ে এসেছি। আজ রোকেয়ার অ্যাডমিশনের লাস্ট ডেট। কিন্তু রোকেয়া তো তোর জামিনের জন্য কমিশনারের বাড়ি গেছে। কি সর্বনাশ হয়ে গেছে মা, ওরা রোকেয়াকে কমিশনার। তোমার বন্ধু আনোয়ার আমাকে এখানে এনে কমিশনারের হাতে তুলে দিয়েছিল। কমিশনার আমাকে ভাইয়া, আমাকে ফেলে যেও না ভাইয়া, আমাকে বাঁচাও। আমি তোকে মরতে দেব না, আমি তোকে মরতে দেব না রোকেয়া। রোকেয়া ভাইয়া, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমাকে মায়ের কাছে নিয়ে চলো, আমি মায়ের কোলে ঘুমাবো। না রে বোন, ওখানে পুলিশ ঘেরাও করে রেখেছে, একটু অপেক্ষা কর, আমি মাকে নিয়ে আসছি। ভাইয়া যেও না ভাইয়া, আমার সময় শেষ। রোকেয়া, রোকেয়া, তোমার স্বপ্ন, তোমার রোকেয়া ডাক্তার হতে পারলো না ভাইয়া, আমাকে একটু আদর করে দাও ভাইয়া, আদর করো। ভাইয়া, রোকেয়া, ভাইয়া, রোকেয়া, 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 রোকেয়া।
এখানে কেন নিয়ে এসেছিস? রোকেয়া কোথায় সালে? মা, ওই যে রোকেয়া, আবার ডাক্তার বোন রোকেয়া, ওই যে মা। তুই শুয়ে আছিস কেন? রোকে কথা বলছিস না কেন? রোকেয়া, রোকে কথা বলছিস না কেন? মা, আমার ডাক্তার বোন আর কথা বলবে না, চির শান্তিতে ঘুমিয়ে আছে। দুনিয়ার কোন ডাক্তার ওরে ঘুম ভাগাতে পারবে না মা, ঘুম ভাগাতে পারবে না মা। আমার ডাক্তার বোন তার জীবনের সমস্ত স্বাদ আল্লাহ পূরণ না করে চলে গেল। ওই আনোয়ার, ওই কমিশনার, ওই ওসি মির্জা আমার বোনকে বাঁচতে দিল না মা। ওরা তোমার বুক খালি করে দিল মা। এবার এবার তুমি আমাকে আদেশ করো মা, আমি কি করব মা, আমি কি করব? ধ্বংস করে দে সালে, ধ্বংস করে দে। যারা ভাইয়ের বোনকে কেড়ে নেয়, যারা মায়ের কলিজার টুকরো মেয়েকে কেড়ে নেয়, যারা গরিবকে বাঁচতে দেয় না, সেই গরিবের জন্য, সেই মায়ের জন্য, সেই ভাইয়ের জন্য ওদেরকে সমূলে ধ্বংস করে দে। সালাউদ্দিন, ধ্বংস করে দে। মা, তোমার কসম, তোমার দুধের কসম, আমার বোন রোকেয়ার কসম, আমি ওদের কাউকে বাঁচতে দেব না, আমি ওদের কাউকে বাঁচতে দেব না। সালাউদ্দিন, বন্ধু তুই? চুপ বেঈমান! বন্ধুত্বের মুখোশ পরে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। ফুলের মতো নিষ্পাপ আমার কলিজার টুকরা আদরের বোনকে খুন করেছিস। আজ তোকে আমি টুকরো টুকরো করে ফেলবো। বন্ধু, আমাকে ক্ষমা করে দে বন্ধু। না বেঈমান, তোকে ক্ষমা করলে আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে। তুই সীমারকে ছাড়িয়ে গেছিস। বন্ধু আমার, আমি তোর পা ধরে ক্ষমা চাইছি, আমাকে তুই ক্ষমা করে দে বন্ধু, আমাকে তুই ক্ষমা করে দে। না, তোর জন্য আমি রোকেয়াকে ডাক্তার বানাতে পারিনি। তুই আমার স্বপ্ন ভেঙে ঘুরিয়ে দিয়েছিস। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই বেঈমান, কোনো অধিকার নেই। এই বেঈমান বন্ধু, অত্যাচারীর জম, দুঃখী মানুষের দাতা সালাউদ্দিন আসছে। অপারেশন মির্জা ব্লু সাইন, অল ব্যাটালিয়ন রেডি। তোর প্রথম প্রশ্নের জবাব কি দাও তোমরা? তোর দ্বিতীয় প্রশ্নের জবাব
মুই কি অপরাধ করছি খুলিয়া কও। তোর তৃতীয় প্রশ্নের জবাব, মুই কি ক্ষতি করছি তোমার? তোর চতুর্থ প্রশ্নের জবাব। কেনা তুমি? দেখ, যে দেখ, আমাকে দেখ। সালাউদ্দিন? হ্যাঁ, আমি বিদ্রোহী সালাউদ্দিন। আমি মিথ্যে বলি না, মিথ্যে শুনি না, আর মিথ্যুক বেঈমানদের বাস্ত দেই না। কারণ রমজান গরিবের রক্ত চুষে যে অর্থ সম্পদ সিন্ধুকে রেখেছে সব লুটে নে। আজ থেকে যেন কোন লুটেরা লুট করার আগেই আমার নাম শুনে যেন থর থর করে কেঁপে ওঠে বিদ্রোহী সালাউদ্দিন।